তাহলে ওই ফারহানকেই করবো, সেটা তুমি খুব ভালো করেই জানো। পুষ্পা খেয়ে যা। দেখেছো পরি কত সুন্দর একটা ছবি এঁকেছে। বলো তো এটা কি হতে পারে? বলো না। উফ, তুমি দেখি কিছুই বলতে পারছো না, কিছু বুঝতেও পারছো না। এটা পরির আব্বু আর পরির আম্মুর ঘর। এই ঘরের ভিতরে পরির আব্বু আর আম্মু পরীকে নিয়ে একসঙ্গে থাকবে। কারণ কি জানো, পরির আব্বু পরীকে প্রমিস করেছে সে তাকে কোনোদিন ছেড়ে যাবে না। আরে আরে, তুমিও তো আমাদের সঙ্গে থাকবে। তোমার আব্বু আম্মু আমরা সবাই মিলে একসাথে থাকবো এই ঘরটার ভিতরে। আমরা সবাই সুখে শান্তিতে এই ঘরটায় থাকবো, ঠিক আছে? বললাম তো তুমি আমাদের সাথেই থাকবে এই ঘরটার ভিতরে। এই পুকুরতে আমরা একসাথে সাঁতার কাটবো, একসাথে ঘুমাবো, একসাথে খেলবো, সব কাজ একসাথে করব। আমরা সবাই সারাদিন মজা করব, তাই না? অনেক মজা হবে। আমাদেরকে কেউ বকবে না, সেখানে আমরা সবাই একসাথে থাকবো। আব্বু, তুমি কি অফিসের কাজ করছো? কিন্তু তুমি কি করছো? আমি তো এসেছিলাম তোমার কাছে গল্প শোনার জন্য, কিন্তু তুমি তো শোনাবে না। কে বলেছে আমি শোনাবো? তা আমার মামুনিটা কি গল্প শুনবে? এলিয়েনের গল্প। ওই যে ওদিন তুমি একটা গল্প শুনিয়েছিলে, একদল এলিয়েন মঙ্গল গ্রহ থেকে স্পেসশিপে করে এলো, একটা ফাঁকা মাঠে নামলো, তারপর পরি, এসো, ঘুমাবে, চলো। না শোনাবো, আমি তো আব্বুর কাছ থেকে গল্প শুনছি, তাই না আব্বু? পরি আজকে এখানেই ঘুমাবে, কোনো সমস্যা নেই। শোনামু, তুমিও শোনা, অনেক মজার এলিয়েনের গল্প, অনেক মজার। চলো। মা, অনেক রাত হয়েছে, চলো না। না, আসো, তুমি এখানে বসো। জেদ করো না, আমি শুনবো না। চলো, তুমি বসো এখানে। চলো মা, জেদ করো না। তুমি যদি এখানে না বসো, গল্প না শোনো, তাহলে আমিও গল্প শুনবো। আমি ঘুমাবো না, আর ওই পচা ওষুধগুলো খাবো না। ঠিক আছে আব্বু, ওই এলিয়েনের গল্পগুলো প্রথম থেকে বলো। একদল এলিয়েন এলো স্পেসশিপে করে, তারপর ওরা একটা ফাঁকা মাঠে নামলো, তারপর স্পেসশিপটা যখন আস্তে আস্তে ডোরটা ওপেন করলো, একটা একটা করে এলিয়েন নামতে শুরু করলো। প্রথমে একটা নামলো হোয়াইট কালারের, নেমে চারপাশে দেখলো যে কি আছে। তারপর সবাইকে কল করলো যে হ্যাঁ, তোমরা সবাই এবার নামতে পারো। তারপর একে 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 সবাই যখন নেমে গেল, তারপর স্পেসশিপটা ক্লোজ হয়ে চলে গেল। শোনো, আজকে মায়ের অনেক কাজ, নিজের ব্রাশ নিজে করো। আচ্ছা, আব্বুকে আমার অরেঞ্জ টুথপেস্ট এনেছে? এই যে তোমার অরেঞ্জ টুথপেস্ট। হ্যালো ফারহান, কেমন আছিস বাবা? তোকে তো ফোনে পাচ্ছি না। ভালো আছি। আমি ভেবেছিলাম আজকে তোমাকে ফোন দিব। এই না হলে কি আমার ছেলে? তুই ভাবছিস আর ফোনটা আমি করে ফেললাম। তুই তো ব্যস্ত থাকিস, সেই জন্য ফোনটা দেই না। তোর ব্যস্ততা কবে কমবে বলতো? আচ্ছা, তুই তো আমি থাকতে অনেক দেরি করে অফিস থেকে ফিরতি, এখনো কি বাসায় আরো দেরি করে ফিরিস? না মা, এখন আর আগের মতো হয় না, আগে আগেই চলে আসি। ঠিক তো? একদম ঠিক, কিন্তু তুমি বাসায় না থাকলে ভালো লাগে না। বাবা, এবার একটু বিয়ে শাদীর কথা ভাব।
মা কি সারা জীবন সাথে সাথে থাকবে বল? তোর কথা তো খুব মনে হয়, ওখানে একা একা থাকিস, কি খাচ্ছিস কি করছিস।